এবং বাঁচার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি দোয়াও শিখিয়েছেন। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করো এবং সর্বদা তোমার আশ্রয় আমাদেরকে আশ্রিত রাখো। এই আয়াত যা আমি তেলাওয়াত করেছি, এতে আল্লাহ তাআলা মানুষকে তার প্রিয়ভাজন এবং নৈকট্যপ্রাপ্ত হওয়ার ঘোষণা করেছেন তার সৃষ্টির সাথে সাথে। আর ফেরেশতাদেরকে তার পরিপূর্ণ আনুগত্যকারী এবং এতাআত করার নির্দেশ দিয়েছেন। তখন শয়তান অত্যন্ত অহংকার এবং তাকাব্বর বশত বলেছে যে আমি এমন মানুষকে সিজদা করব যাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। অপরদিকে আমি তো এর চেয়ে বড়, এর তুলনায় শ্রেষ্ঠ। পরবর্তী আয়াতে এর উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেন তার মধ্যে এই যোগ্যতা রেখেছেন যদ দ্বারা সে খোদা তাআলার রঙে রঙিন হয়ে খোদা তাআলার নৈকট্য প্রাপ্তির সর্বোচ্চ মোকামে পৌঁছতে পারে। তা ফেরেশতারাও খোদা তাআলার পক্ষ থেকে তার সেবায় নিয়োজিত হয়েছেন। অতএব যখন আল্লাহ তাআলা তার নবীদের আবির্ভূত করেন, প্রেরণ করেন, তখন সবচেয়ে বেশি তারাই অর্থাৎ নবীগণই আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হন। আর এ কারণে আল্লাহ তাআলার ইলহাম, ওহী এবং রুহুল কুদুস বা ফেরেশতা দ্বারা তারা অংশ লাভ করেন। ফেরেশতাদের পুরো ব্যবস্থাপনা তাদের সমর্থনে বা সেই নবীর সমর্থনে দণ্ডায়মান হয় এবং এর ফলশ্রুতিতে তার কাজের মধ্যে যে ফলাফল সৃষ্টি হয় বা দেখা যায় তা সেই নবীর উদ্দেশ্যকে উন্নতির পানে ক্রমশ ধাবিত করে বা নিয়ে যায়, যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ধরায় আবির্ভূত হয়েছেন। আল্লাহ তাআলার একটি বিশেষ তাকদীর তখন বহমান হয়। আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে বাশার বলে এবং বিভিন্ন স্থানে আদম শব্দ ব্যবহার করে এই বিষয়টি আসলে বর্ণনা করেছেন যে মানুষকে খোদা তাআলা আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। তাই সমগ্র বিশ্ব এবং অন্যান্য সকল সৃষ্টি তার সেবায় নিয়োজিত করেছেন। অতএব যখন একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির যে মর্যাদা এটি লাভ করেন এবং নবুয়তের পদমর্যাদায় উপনীত হয়ে নিজের বা সে যুগের আদমে পরিণত হন, তখন খোদা তাআলার সাহায্য এবং সমর্থন কত বেশি তার সাথে থাকে এটি ধারণা করাও মানুষের চিন্তা চেতনার ঊর্ধ্বে। আমরা দেখি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উপর চরম জুলুম নির্যাতন হয়েছে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মদিনার উপর কাফেররা আক্রমণ করার নিয়তে তারা সৈন্যবাহিনী গঠন করেছিল। তারপর বদরের ময়দানে, বদরের প্রান্তরে সেখানে তারা সমবেত হয়। তখন কিভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের পক্ষে যুদ্ধের যে ফলাফল সেটা পাল্টে দিয়েছিলেন। প্রত্যেক মুহূর্তে জামাতি পর্যায়েও আমরা এই দৃশ্য দেখতে পাই এবং ব্যক্তিগত পর্যায়েও নবীদের সাথে এই ব্যবহার আমরা দেখতে পাই। হুনাইনের যুদ্ধেও এই দৃশ্য আমরা দেখেছি। প্রত্যেক সময়ই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার এবং মুমিনদের সাহায্য করেছেন, সমর্থন দিয়েছেন এবং ইসলামের ইতিহাসে এ ধরনের অগণিত ঘটনা রয়েছে যার থেকে জানা যায় যে মুসলমানদের প্রাথমিক যে অবস্থা
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদা ফেরেশতাদের একটি দল ছিল, সর্বদা তারা সাহায্য করেছে। হ্যাঁ, নিঃসন্দেহে মুসলমানরা প্রাণও হারিয়েছে, তাদের অর্থ সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু ইবলিসের দল তা কখনোই নিজেদের ষড়যন্ত্রে তারা সফল হয়নি। ইবলিস এবং শয়তানের অনুচররা তারা নিজেদের প্রচেষ্টা করে গেছে যে কিভাবে কোনো না কোনোভাবে কুমন্ত্রণাস্ত্র দিয়ে আল্লাহ তাআলার বান্দাদের হৃদয়ে তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়েছে। হত্যা, খুন এবং অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে তাদের পরীক্ষা করেছে। প্রকাশ্য এবং গুপ্ত উভয় প্রকারের আক্রমণের মাধ্যমে তাদের ভীতত্রস্ত করার চেষ্টা করেছে। তাই বিরোধীদের নবীকে না মানা এবং শয়তানের নিয়ন্ত্রণে জীবনযাপন করা, এটি তাদের অহংকারের ফলাফল, আর যে কারণে যা তাদেরকে পুণ্যের বা নেকির দিকে অগ্রসর হতে দেয় না। সবসময় তাদের উত্তরে এটাই হয়ে থাকে যে এই নবুয়তের দাবিদার এবং খোদার দিকে যে ডাকে এবং তার মান্যকারীরা তো নীচ এবং দরিদ্র, আর আমরা বড় মানুষ, আমরা জ্ঞানী, ধর্মের জ্ঞান আমরা বেশি রাখি। তাই আমরা কিভাবে এই জামাতের অন্তর্ভুক্ত হতে পারি বা এই ব্যক্তির হাতে বয়াত করতে পারি? আজও এই যুগে যারা যোগ ইমামকে মানে না, সেই না মানার পেছনে মূল কারণ হলো তাদের অহংকার। অতএব আল্লাহ তাআলা যেখানে ফেরেশতাদের বলেছেন যে আমি যে মানুষ সৃষ্টি করেছি তার সামনে সেজদা করো, এটি বাহ্যিক কোনো সেজদা ছিল না। বাহ্যিক সেজদা তো শুধু খোদা তাআলাকে করা হয়। এর অর্থ হলো এই পৃথিবীতে ধর্মের প্রসার এবং প্রচারের জন্য আমি যে ব্যক্তিকে প্রেরণ করেছি তার কামেল আনুগত্য করার মাধ্যমে তার যে পরিকল্পনা এবং মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করো, আর শয়তানি পরিকল্পনাকে এবং ষড়যন্ত্রকে কখনো সফল হতে দেবে না। শয়তান যেন তার উদ্দেশ্য এবং লক্ষ্য কখনো অর্জন করতে না পারে। শয়তানের সকল ষড়যন্ত্র এবং পরিকল্পনাকে ব্যর্থ করার ক্ষেত্রে নবীকে সাহায্য করো, তার হাতকে দৃঢ় করো, আর নেক ফিতরত এবং নেক মানুষের হৃদয়ে নবীর পয়গাম, নবীর বাণী আর তার পিছনে খোদার যে সমর্থন রয়েছে সেটি চেনানোর চেষ্টা করো, যেন তারা সত্যকে চিনতে পারে এবং সত্য বুঝে তার জামাতভুক্ত হতে পারে।